আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ভিসা আপডেট এবং নতুন কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। পুরো ভিডিওটা শুনবেন, অবশ্যই আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে চলুন আজকের ইতালির ভিসা আপডেটগুলি জেনে নেওয়া যাক। ঢাকা ভিএফএস গ্লোবাল ভিসা নিউজ। আজকে প্রায় ১৭ থেকে ২০টি পাসপোর্ট নতুন করে সাবমিট হয়েছে। আজকে ফ্যামিলি ভিসা হয়েছে ৩৫ থেকে ৪০টা। এগ্রিকালচার ভিসা হয়েছে ৩০ থেকে ৩২টা। স্পন্সর ভিসা হয়েছে ৬ থেকে ৭টা। ডোমেস্টিক ভিসা হয়েছে ২টা। স্টুডেন্ট ভিসা হয়েছে ২টা। টুরিস্ট ভিসা হয়েছে ৩টা। বিজনেস ভিসা হয়েছে ১টা। চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ভিসা নিউজ। আজকে প্রায় ১২ থেকে ১৩টি পাসপোর্ট সাবমিট হয়েছে নতুন করে। আজকে ফ্যামিলি ভিসা হয়েছে ২০ থেকে ২২টা। এগ্রিকালচার ভিসা হয়েছে ১৬ থেকে ১৭টা। স্পন্সর ভিসা হয়েছে ৪ থেকে ৫টা। ডোমেস্টিক ভিসা হয়েছে ১টা। স্টুডেন্ট ভিসা অ্যাক্টিভ হয়নি। টুরিস্ট ভিসা হয়েছে ১টা। বিজনেস ভিসা হয়েছে ১টা। সিলেট ভিএফএস গ্লোবাল ভিসা নিউজ। আজকে প্রায় ৭ থেকে ৮টি পাসপোর্ট সাবমিট হয়েছে নতুন করে। আজকে ফ্যামিলি ভিসা হয়েছে ১৫ থেকে ১৬টা। এগ্রিকালচার ভিসা হয়েছে ১০ থেকে ১২টা। স্পন্সর ভিসা হয়েছে ২টা। ডোমেস্টিক ভিসা হয়েছে ১টা। স্টুডেন্ট ভিসা অ্যাক্টিভ হয়নি। টুরিস্ট ভিসা অ্যাক্টিভ হয়নি। বিজনেস ভিসা অ্যাক্টিভ হয়নি। দেখুন আজকে প্রচুর পরিমাণ ভিসা দিয়েছে। কারণ সামনে হচ্ছে একটি মানববন্ধন। আর এই মানববন্ধনের কারণেই আজকে প্রচুর ভিসা দিয়েছে। তাহলে আমাদের একটি জিনিস বুঝতে হবে, অনেকেই বলে ভিসা দেওয়া ক্ষেত্রে ভিএফএস গ্লোবালের কোনো হাত নেই। অবশ্যই এখানে বুঝতে হবে ভিএফএস গ্লোবালের হাত আছে। কারণ এম্বাসি ওইভাবে মানববন্ধন নিয়ে অতটা মাথা ঘামায় না। কিন্তু ভিএফএস গ্লোবাল মানববন্ধন নিয়ে ভয় পায়। মূল কারণ হচ্ছে এই মানববন্ধনের কারণে ওদের দুর্নীতি সামনে চলে আসতে পারে। এখন আপনারা বলতে পারেন ভিএফএস গ্লোবালে এই দুর্নীতি কি দুর্নীতি করেছে আর কি বা সামনে আসবে, এটা হচ্ছে মূল পয়েন্ট। তাহলে আসুন আমরা এখন এটি বিশ্লেষণ করি। ভিএফএস গ্লোবাল কিভাবে আজকে এত ভিসা দিল, এর মূল কারণ হচ্ছে ভিএফএস গ্লোবাল অনেকগুলা ফাইল এম্বাসিতে পাঠিয়েছে। মূলত ওরা আমাদের যে ফাইলগুলা ওদের কাছে জমা দিয়ে আসি, এই ফাইলগুলা ওরা ইতালি এম্বাসিতে পাঠায় না। ওরা কিছু সংখ্যক ফাইল পাঠায় টাকা ছাড়া। আর বেশিরভাগ ফাইলগুলা ওরা টাকার মাধ্যমে পাঠিয়ে থাকে ইতালি এম্বাসির কাছে। এই জন্যই সাধারণ মানুষের ফাইলগুলা ওদের কাছে আটকা থাকে। আটকা থাকার মূল কারণ হচ্ছে ওরা যদি ইতালি এম্বাসির কাছে এই ফাইলগুলা না পাঠায়, তাহলে ইতালি এম্বাসি আমার আপনার কিভাবে ভিসা দিবে? আর এটাই সামনে চলে আসতে পারে ভিএফএস গ্লোবালের। এই জন্যই ওরা মানববন্ধনকে ভয় পায়। আর এই ভয় পাওয়ার কারণেই ওরা তড়িঘড়ি করে অনেকগুলা ফাইল ইতালি এম্বাসির কাছে পাঠিয়েছিল টাকা ছাড়া। আর সেই ফাইলগুলাই আজকে ভিসা হয়ে এসেছে এবং ভিসা সহ আজকে অনেক মানুষ পাসপোর্ট ডেলিভারি পেয়েছে। তাহলে আপনারা এখন বুঝতে পেরেছেন তো দুর্নীতি কোথা থেকে আসে এবং কোথায় হয়। তো আমার এই যে কথাগুলা বললাম ভিএফএস গ্লোবাল নিয়ে, এই কথাগুলাই যদি আপনাদের মনে হয় ভুল বলেছি, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন না আপনার কথাটি সঠিক নয়। আর যদি আপনাদের মনে হয় আমি এই কথাগুলা সঠিক বলেছি, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই যে নিউজগুলা আপনাদেরকে আমি দিয়ে থাকি, আমার নিউজগুলা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।